হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কালার কুকিং। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা। অনেকেরই কমপ্লেইন থাকে যে পিঠা সফট হয় না এবং ভেঙে যায়। তাদের জন্য আমার আজকের রেসিপিটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি 2 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি গুঁড়া পোলাও চাল, যেটা আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখে এরপর ব্লেন্ডারে আধা ভাঙা করে নিয়েছি। আরও দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপর দুধটাকে অনবরত নেড়ে চেড়ে জাল দিয়ে খিরসাটা তৈরি করে নিব। এখানে আজকে আমি খিরসার রেসিপিটা ডিটেলসে শেয়ার করতে পারছি না, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করে দিব। এখন পাটিসাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। এখানে আমি 3 কাপ চালের গুঁড়া ও 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এখানে কিন্তু অবশ্যই ময়দা অ্যাড করতে হবে, কারণ চালের গুঁড়োর সাথে ময়দা অ্যাড করলে পিঠাটা অনেকটাই সফট হবে এবং ভেঙে যাবে না। এই পর্যায়ে ব্যাটারটা একটু ঘনই তৈরি করতে হবে, কেননা পরে আমরা গুড় অ্যাড করে নিব, তখন ব্যাটারটা অনেকটাই পাতলা হয়ে যাবে। এরপর দিয়ে দিব 1 কাপ খেজুরের গুড়। এরপর একসাথে সবকিছু ভালো করে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এখানে একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি সামান্য তেল। এরপর পিঠার ব্যাটারটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর পিঠাটা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা ক্ষীর। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব। আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটি দেখে আপনারা পিঠা বানালে অবশ্যই পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।